नमः पार्वती पते हर हर মহাদেব। আমি গোটা ইউটিউবকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। তো গাইজ আমরা এরকম ভাবে পুরো সেটআপটা করব। দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। আগের বছরের সেটআপ হ্যালো বন্ধুরা, হরর মহাদেব সবাইকে। তোমরা টাইটেল থাম্বনেল ট্রেলার থেকে ভিডিওতে চলে যখন এসছো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি তখন ওয়েলকাম করছি তোমরা স্ল্যাপটের ব্লগ ইউটিউব চ্যানেলে। তো গাইস, আজ থেকে প্রায় 1 মাস পরে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানে বাবার মাস। আর বাবার মাসে এই জল ঢালার জন্য যে বাঁক তৈরি জিনিসগুলো হয় সেটা সাধারণত আমাদের অ্যালুমিনিয়াম পিতলের হয়, সেটা একটু এক্সপেন্সিভ হয়। তো সেগুলোই আজকে আমি সেই ডিজাইনগুলোই আজকে আমি থার্মোকলে বানাবো। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি আগের বছর এই ত্রিশূলটা বানিয়েছিলাম হাফ ত্রিশূল, তো ওইগুলো দেখাচ্ছি, চলো। তো গাইস, আমি আগের বছর যেতে পারিনি, কিন্তু এবছর যাচ্ছি জল ঢালতে। 11 বছর একটা কারণের জন্য গাইস এগুলো বানিয়েছিলাম। গাইস এগুলো একটু ভেঙে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, একটু রংটা ফেড হয়ে গেছে। আর এবছর এর থেকেও খতরনাক বানাবো, তাই তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। বানিয়েছিলাম হাফ ত্রিশূল, এদিকে আছে ডমরু এবং চাঁদ, এবং এদিকে দুটো চিলাম বানিয়েছিলাম সাইডের জন্য, 2 পিস চিলাম এবং 1 পিস আমাদের হাফ ত্রিশূল মাঝের জন্য। একটু ভেঙে গেছে, তাই এটাই এখন মাপবো এবং নতুন রকমভাবে নতুন কাটা, এগুলো কিন্তু কাটা নেই, কাটা দিয়ে বানাবো, ওর থেকেও ভালো বানাবার চেষ্টা করছি। চলো এখন আমরা আউটলাইন বানাতে যাবো। তো চলো আউটলাইন বানিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন রুমে চলে এসেছি, এখন আমরা আউটলাইনগুলো করবো। তো আউটলাইনগুলো করার পর দেখা হচ্ছে আবার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। गली में जिसके नाग सर पे गंगे का निवास, जो नाथों का है नाथ भोलेनाथ जी। करता पापों का विनाश कैलाश पे निवास, डमरू वाला वो सन्यास भोलेनाथ जी। जो फिरता मारा मारा उसको देता वो सहारा, तीनों लोगों का वो स्वामी भोलेनाथ जी। रख दे सर पे जिसके हाथ, दुनिया चलती उसके साथ, ऐसा खेल है खिलाता मेरा नाथ जी। मोह माया से परे तेरी छाया के तले, जो तपता दिन रात उसको रोशनी मिले। केदार विश्वनाथ मुझको जाना अमरनाथ, जहाँ मिलता तेरा साथ भोलेनाथ जी। रख दे सर पे जिसके हाथ, दुनिया चलती उसके साथ, ऐसा खेल है खिलाता मेरा नाथ जी। গাইস আমার আউটলাইন করা কমপ্লিট অ্যান্ড আমার আউটলাইনের ফাইনাল লুক। গাইজ এই হলো আমার আউটলাইনের ফাইনাল লুক। গাইজ এইরকম হবে যে ত্রিশূলটা, আর এটা এখন কাটিং করব। তো কাটিং করার পর দেখা হচ্ছে।
जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा के जन्म से भी पहले तेरा वास था। তো গাইস এখন টিউশনটা গেলাম এবং ত্রিশুলের কাটিংটা কমপ্লিট করলাম। তো এবার আমরা চিলামটা করব, চিলামটার আউটলাইন ড্র করব এবং চাঁদ আছে তো সেটার আউটলাইন ড্র করবো এবং কাটিং করবো। তো চিলামটা আউটলাইন করার পর এবং কাটিং করার পরে দেখা হচ্ছে। তো গাইস আমাদের চিলামটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা চাঁদটা করবো, মানে চাঁদটার আউটলাইনটা ড্র করে কাটিংয়ের পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের চাঁদের আউটলাইন ড্র করে কাটিং হয়ে গেছে। তো এবার আমরা যে আগের বছর ট্রেন্ড খেয়েছিল 2025-এ, মানে শিব কালী মাতা তারপরে পার্বতীর ছবি একটা সার্কেলের ভিতরে লাগানো হচ্ছিল। তো ওটাই আমরা সার্কেলটা ড্র করে কাটিং করার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমাদের সার্কেলটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এর ভিতরে ছবিটা থাকবে। তো এখন আমরা থার্মোকল চুজ করে সেটার পর এগুলো আউটলাইন ড্র করে কাটিং হচ্ছে। তো চলো সেখানে দেখা হচ্ছে। গাইজ আমাদের সব কাটা ডান হয়ে গেছে, মানে কমপ্লিট। তো কমপ্লিট করার পর দেখো গাইজ আবার কাগজ শুধু, মানে একটু কাগজ আর কাগজ। এখন তো থার্মোকলের বাকি আছে, থার্মোকল যদি কাটিং করে করি না বস্তা বস্তা থার্মোকল ফেলতে হবে, এরকম অবস্থা। যাই হোক, তো দেখা হচ্ছে। চলো থার্মোকল দিয়ে কাটিং করবে এগুলো মেপে মেপে। চলো সেখানে দেখা হচ্ছে। আমরা চলে এসছি এখন থার্মোকল চুজ করার জন্য। দেখি একটা মোটামুটি দেখি থার্মোকল যদি পেয়েছি, সেইটা ঠিকঠাক আছে না, দেখি কোনটা নিলে ভালো হয়। তো গাইজ আমরা এই থার্মোকলটা চুজ করলাম, মোটামুটি ঠিকঠাক হয়ে আছে। এইটা দিয়ে এগুলো বানাবো আমরা, তারপর আউটলাইন ড্র করবো। প্রথমে এই জায়গাটা আমরা ঝিটিয়ে পরিষ্কার করবো, তারপর কাজ শুরু করবো। वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते। তো গাইস এখানে আমাদের কমপ্লিট প্রচুর ধুলো। তো ধুলোটা যাতে না উড়ে তার জন্য একটু জল দিয়ে দেবো, যে ধুলোটা একটু বসে যায়। তো গাইস আমরা জলগুলো আনলাম ভরে এবং এতটাই গরম পড়েছে যে আমাকে ঠান্ডা আনতে হলো, মানে খাওয়ার জন্য। এই প্রচুর গরম আছে, প্রচুর। এটা খাওয়ার পরে জলগুলো মারবো। विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा नमो नमो जी शंकरा। তো গাইজ আমাদের জল মারা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাঁধবো এবং সব জিনিসগুলো এখানে এনে কাটিং শুরু করবো। তো গাইজ একটা মাদুরের এখানে পেতে দিয়েছি। তো এবার আমরা ছুরি কাঁচি সেগুলো আনবো। তো আনার পর দেখা হচ্ছে তোমার।
Shubham Mobile exclusive. তো গাইস আমরা সব জিনিসগুলো নিয়ে চলে এসেছি যা যা দরকার। এবার আমরা আউটলাইন ড্র করে সোলার থার্মোকলের ওপর যে আউটলাইন ড্র করে কাটিং শুরু করবো। শুরু করবো আমরা এই জায়গা আছে, তো এটা আমরা এদিক লম্বা লম্বা চারিদিক কেটে নেবো যাতে এটার মধ্যে ঠিকঠাকভাবে আঁকা যায়। তো আঁকার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। Jay Shubham Mobile Shop. यहाँ से प्रसाद लेकर जाएं। पूरा ध्यान बाबा में लगाएं। छोटे गुरु बम बम मोटे गुरु बम बम चलो बाबा धाम बनेगा काम काम তো গাইস আমাদের সোলারটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা মাচিস দেবো, কারণ মাচিস কানে দিয়ে যদি আমরা ছুরিটাকে টেনে ফেলি তো আমাদের হাতটা কাটা যায়। আমার একটু লেগে গেল, তো আমি তার জন্য মাচিস দেবো এবং তারপর আমাদের কাজটা শুরু করবো। তো মাচিস দিয়ে তারপর কাজ শুরু করছি। গাইস মাচিসটা নিয়ে চলে এসেছি, এবার আমরা ছুরিগুলো মাচিস মারবো। মাচিস নিয়ে তো গাইজ আমাদের ছুরিগুলো নিয়ে গেছে, মাচিস মারা কমপ্লিট। এবার আমরা অফলাইনে শুরু করছি, তো চলো শুরু করা যাক। बम बम भोले DJ Shubham Mobile Shop. DJ Shubham Mobile Shop. তো গাইজ আমাদের একদিকের আউটলাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা অন্য দিকের আউটলাইনটা ড্র করবো, তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ আমরা দুটো তীরছুলি ড্র করে নিয়েছি, মানে দুটো তীরছুলি আমরা এঁকে নিয়েছি। তো এবার আমরা ছিলাম ওইগুলো ড্র করবো। তো ওইগুলো ড্র করার পর একবারই দেখা হচ্ছে, আর ভিডিও নিচ্ছি না, তো একবার দেখা হচ্ছে। গাইজ আমাদের প্রায় সবগুলোই এঁকে নিয়েছি, এদিকে চাঁদ, তারপরে চিলাম, তারপরে গোলটা, তারপরে এদিকে তীরছুলগুলো, গোলগুলো আরও হবে, আরও কাটবো, মানে ড্র করবো। আর গাইজ এর মধ্যেই গাইজ দেখতে পাচ্ছ অবস্থা। তো গোলগুলো আর একটা থার্মোকল দিয়ে বানাতে হবে, এগুলো বানানোর পর তাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের বাকি দুটো গোলও কমপ্লিট হয়ে গেল। তো গাইজ সব ড্র করা কমপ্লিট। তো এবারে আমাদের কাটিংয়ের কাজ। তো কাটিং শুরু করবো, চলো কাটিং শুরু করা যাক। पानी भरो, घरे बात छाड़ो, पानी बुनाही आमे, अटरे भिड़ो मोरो।
এই যে দেখো শুনতে পাচ্ছ কি জানি না, কিন্তু গাইস আমার হাতটা কাটা গেল। তো গাইস আমি এটা কাটছিলাম, তো কাটতে কাটতে আমার যে হাতটা আছে এই আঙুলটা কাটা গেল একটু। কি বলবো, এই কাটতে কাটতে কাটা যাচ্ছে মানে। আর এই সব কাজ করতে গেলে হাত আবার প্রতিবার কাটে, মানে যতবারই আমি সব কাজ করি তার হাত কাটতে যাই হোক কাটতে বসলাম। জয়েন হবে এরকম একটু করে, এটা হচ্ছে জয়েন করবো আমরা দুটো দুটো করে, মানে দুদিকে দু সাইডে দুটো থাকবে। তো গাইজ আমরা 4 পিস ছিলাম, মানে দুটো দু জোড়া ছিলাম। কাটার পর দেখো অবস্থা একবার তোমরা, মানে চারিদিকে শুধু সোলার থার্মোকল হয়ে গেছে। 4টা চিলেম কেটেছে, এখন তো অনেক জিনিস বাকি আছে, মানে কতগুলো থার্মোকল হবে তোমরাই ভেবে না। তো গাইজ আমরা এখন চামটা কাটবো। তো এখানে আমরা একটা সিরিজ কাগজ নিয়েছি ওঠার জন্য, যাতে ফিনিশিংটা ভালো হয়। তো চলো চামটা কাটার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সরাসরি। তো গাইজ আমরা চাঁদগুলো কেটে নিয়েছি, এই যে 2 পিস কেটেছি। 2 পিস কাটার পর গাইজ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার। তো এবার আমরা যে সার্কেলগুলো ড্র করেছিলাম গোল, তো ওইগুলো কাটার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমরা 4 পিস কেটে নিয়েছি গোলটা, মানে যেটা গোল গোল ছিল। তো 4 পিস কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ত্রিশূলটা ধরবো। তো যেটা সবচেয়ে আমাদের বাঁশের যে জিনিসগুলো বানাচ্ছি সব থেকে কঠিন কাজ সেটা, তো সেটা ধরবো। চলো ত্রিশূলটা। আর গাইজ আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি যে ভিডিওটা করছি তোমরা সারা ইউটিউবে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এইরকম ভিডিও তোমরা সারা ইউটিউবে কোথাও পাবে না। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। पेश है पवित्र भैया बोलो। তো গাইজ আমাদের ত্রিশূল দুটো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ত্রিশূলটা কাটতে প্রচুর সময় লাগছে, মানে একদম
ফিনিশিংটা যাতে ভালো হয় সেই হিসাবেই কাটতে হচ্ছে, এবং ছোট ছোট অংশগুলো আমাদের ভালো করে ঘষতে হচ্ছে, তাই অনেকটাই সময় লাগছে। তো চলো দেখা যাক কত সময় লাগে, তো কাজটা শুরু করি আমরা। তারকেশ্বর চলে যাবি রে, তারকেশ্বর চলে যাবি রে। গাইস আমি এগুলো হচ্ছে আমাদের ওয়ারিংয়ের পাইপ, তো এগুলো আমি রডে ভরে দিয়েছি, মানে এগুলো এইরকম গোল গোল মানে পাকানো থাকে, তো যাতে একটু সোজা বা স্ট্রেট হয়, তো তার জন্য আমি এটা রডের ভিতরে ভরে দিয়েছি। একটা আছে অনেকটাই লম্বা এবং একটা ছোট আছে, ওগুলোকে আমরা কেটে কেটে ঠিক মাপে করে এই বাঁকের ঠিক মানে ত্রিশূল এই পজিশনে, তারপরে আমাদের যে গলি এগুলো হবে, তো এগুলো নিয়ে আমরা লাগাবো। আর একটা ত্রিশূলকে প্রায় কাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু কাটলেই হয়ে যাবে। আর আরেকটা ত্রিশূল আমরা কাটবো। তো চলো দেখা যাক। ভিডিওটা ভালো লাগছে তো, ভালো লাগলে একটা লাইক করে দাও। তো চলো এটাও কাটা যাক। তো গাইস আমাদের একদিকের ত্রিশূলটা কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে একটা ত্রিশূল কাটা কমপ্লিট। তো আমরা আরেকটা ত্রিশূল কাটবো। তো চলো। জল ভরা ঘট কাঁধে নিয়ে চলছে সারি সারি কানা খোর। তো গাইস আমাদের দুটো ত্রিশূলই কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ডমরুটা কাটবো, আর প্রায় সবই আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। ত্রিশূল সব কাটা কমপ্লিট, আর শুধু ডমরুটা আছে। আর ভিডিওটা ভালো লাগছে তোমাদের, তাই বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর সিনেমেটিক হবে গাইস। আর গাইস আমরা এখন ডমরুর আউটলাইনটা করছি, দুপাশের অর্ধেক করে দুটো হচ্ছে। তো ডমরু, তো গাইস ডমরুর আউটলাইন করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ছোটো ছোটো আস্তে আস্তে আমরা বলবো। তো চলো সিনেমেটিকলি তোমাদের দেখিয়ে দিই পুরো ডমরুটা করা আছে। রোগ শোক দুঃখ কষ্ট জরা ব্যাধি হলে সব কিছু ভাই দূর হয়ে যায় সাড়ে সাথে গেলে। রোগ শোক দুঃখ কষ্ট জরা ব্যাধি হলে সব কিছু ভাই দূর হয়ে যায় সাড়ে সাথে গেলে। ভক্তি ভরে ডাকলে পরে রে, সেখানে ঢালতে হবে দ্বারকেশ্বরের জল। ভক্তি ভরে ডাকলে পরে রে, সেখানে ঢালতে হবে দ্বারকেশ্বরের জল। আমরা এই দুটো কেটেছি, তো এই দুটোর মাপে এগুলো বসছে, মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এরকম বাড়বে এই দিকটাতে। তো এটা এখন ঘষে দেন আমরা আঠা লাগিয়ে দেবো, তারপরে ঘষবো। চলো কাজটা করি, আপনাদের দেখাচ্ছি। তো গাইজ আমাদের ডমরুগুলো প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে, তো যতগুলো হয়েছে আমরা ততগুলি এখন পেস্টিং করে দেবো, কারণ এটা আমাদের 2 দিন মিনিমাম রাখতে হবে, তবে যে তারপরে আমরা ঘষার কাজ শুরু করতে পারবো। তো চলো পেস্টিং করা যাক। সংসারের ওই দারুণ জ্বালা মরিস কেন জ্বলে, চলে যা তুই শান্তি পাবি বাবার কাছে গেলে। সংসারের ওই দারুণ জ্বালা মরিস কেন জ্বলে, চলে যা তুই শান্তি পাবি বাবার কাছে গেলে। একতেশ্বরে চলে যাবি রে, সেখানে ঢালতে হবে শুশুনিয়ার জল। একতেশ্বরে চলে যাবি রে, সেখানে। তো গাইজ আমরা একটা করে নিয়েছি, তো সেম প্রসেসেই আমরা এইটাও করব। তো চলো করার পর তোমাদের সঙ্গে একবারই দেখা হচ্ছে। তো গাইজ আমরা ডমরুটাকে সেট হতে দিয়েছি ফ্যানের তলায়, যাতে এটা ভালো করে শুকিয়ে যায়। এইরকম হবে আমাদের ডমরু দুটো দু সাইডের। এবং তো এবার আমরা ধরবো চাঁদটা একটু ঘষার আছে, তো ওটাই ঘষবো। চলো ঘষার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো গাইজ আমরা চাঁদগুলো ঘষে ফাইনাল করে নিয়েছি, মানে চাঁদটা ঘষে ফাইনাল করে নিয়েছি। তো গাইজ আমরা এবার চিলামটা করবো, একটা চিলাম ঢুকবো, তারপর একটা। তো চলো ঘষার পর দেখা হচ্ছে। তো গাইজ আমাদের একটা চিলাম ঘষা পুরো ফাইনাল কমপ্লিট। তো
তো গাইজ আমরা এবার আরেকটা চিকেন ঘুরবো, তো চলো ঘুরতে পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। তো গাইজ আমাদের মানে এক জোড়া মানে চিলাম ঘষা কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা আছে আর এই যে একটা আছে, মানে চিলামটা দুটো ঘষায় কমপ্লিট করে দিয়েছি একদম ফাইনাল। তো তো গাইজ এবার আমরা যেটা হচ্ছে ধরবো মেন কাজ হচ্ছে ত্রিশূলটা ধরবো, দেন তারপর লাস্টে ডুমি ধরবো। চলো ধরে যাক। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে, দূর হবে দুঃখ ব্যথা রে ভোলা বাবার কৃপাতে। তো গাইজ আমাদের কাজ প্রায় শেষের মুখে। আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে থার্মোকলের টুকরো যে ছোটো ছোটো হয় ওইগুলো প্রায় এক বস্তার মতো হবে এবং হয়েছে, তো আমাদের দেখাচ্ছি। গাইজ দেখে নাও, এক বস্তা পুরো কমপ্লিট, আর একটু যে ফাঁকা আছে ওটু এইগুলো ভরে নিলে আমাদের প্রায় কমপ্লিটটা হয়ে যাবে। তো মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেক বছর কাজ করার পর। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ওটা মানে ত্রিশূলটা যদি তাড়াতাড়ি ঘষে নিই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমি ডমরুগুলো যে সেট হতে দিয়েছিলাম তো সেগুলোই করে নিলাম। তো এটা আমি বলেছিলাম যে লাস্টে মানে শেষে কাজটা করবো, তো শেষে করলাম না, শেষে ত্রিশূলটাই করবো। তো কারণ এটা একটু বেশি ছিল, মানে ঘষাঘষির কাজটা বেশি ছিল, তো করে নিলাম। তো চলো ত্রিশূলের কাজটা করে নেওয়ার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা ত্রিশূলটা পুরো ঘষে ফাইনাল করে দিয়েছি। আর গাইজ ত্রিশূলটা খুবই খাতারনাক দেখতে লাগছে আমাদের। আর তো সিঙ্গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই সিঙ্গার উপর আমরা একটু ডিজাইন করবো। এরকম হচ্ছে কাঠ লাগিয়ে নিয়েছি সিঙ্গাতে। তো এই ডিজাইনটা করার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো সিঙ্গার ডিজাইনটা সবগুলো নেই করে নিই, কিন্তু মানে এক জোড়া সিঙ্গাতেই করে নেবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো চিলামটা পুরো কমপ্লিট করে নিয়েছি ডিজাইনটা। তো গাইস আমরা সবগুলো করে নেবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে।
মোটামুটি ডিজাইনটা করে কমপ্লিট করে দিলাম। তো এখানে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর শুধু আমরা করেছিলাম, আমাদের দেখাচ্ছি কী করেছি, এইগুলোই কমপ্লিট করে নিলাম। চলো, তো গাইজ আমরা এরকমভাবে পুরো সেট আপটা করবো। তো মানে সবগুলো আমাদের ফাইনাল করে কেটে কমপ্লিট করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের আগের বছরের সেট আপ, আর গাইজ এটা হচ্ছে এই বছরের সেট আপ। তো খতরনাক লাগছে কি না তোমাদের আগেই বলেছিলাম যে আগের বছর থেকে এই বছরটা একদম খতরনাক লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। আর গাইজ দাঁড়ো, আমি গোটা ইউটিউবকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, যে আমার এইগুলো সব বানাতে মোট কতদিন সময় লাগলো সেটা তোমাদেরকে কমেন্ট করতে হবে। আর আমাদের মানে গোটা ইউটিউবে তোমরা খুঁজে নাও, যদি এইরকম ত্রিশূল আজ পর্যন্ত যদি কেউ থার্মোকলের গোটা ইউটিউবে বানিয়েছে কাটাওয়ালা হাফ ত্রিশূল, তাহলে সেই চ্যানেলের নাম আমাকে কমেন্ট করো। তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট রাখছি আমি, সেটা আমার অলরেডি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, আমি তোমাদের অ্যাড্রেস নিয়ে গিফট করে দেবো। চলো গাইজ, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে এড করতে চলেছি। তাই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, কারণ পার্ট 2 বা অন্য কোনো ভিডিও তোমাদের কাছে সবচেয়ে আগে যেতে পারে। এবং ভিডিওটা একটা লাইক করে দাও ভালো লাগলে, কারণ একটা লাইক তোমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। আর কমেন্ট করে দাও তাড়াতাড়ি, আর কমেন্ট করলে হবে না, আর এই যে সারপ্রাইজ গিফটটা দেবো এটা অনলি আমাদের সাবস্ক্রাইবারের জন্য। তাই তোমরা প্রথমে সাবস্ক্রাইব করবে অ্যান্ড তারপরে তোমরা কমেন্টটা করো। গাইজ আর বেশি বকবো না, ভিডিওটা এখানে এন্ড করতে চলেছি। আর মহাদেবের ভক্ত আমার সঙ্গে একবার বলো নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। হর মহাদেব, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে বা ব্লগে। ততক্ষণের জন্য বাই।